সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝকঝকে গ্লাস স্কিন পেতে চাইলে অবশ্যই এই 3টি ধাপের একটিও বাদ দেওয়া যাবে না। চলুন জানাচ্ছি সে ধাপগুলো কি কি। গ্লাস স্কিন এটা বর্তমানে আমাদের সবার খুবই পছন্দের একটা শব্দ। আমরা সবাই যে আমাদের স্কিনটা একেবারে গ্লাসের মতো ঝকঝকে চকচকে হোক এবং এরকম স্কিন পেতে আমরা কতই না কিছু করি, কিন্তু অথচ আমাদের ছোট্ট একটু কাউন্সিলিং পারে যে আমাদের স্কিনকে গ্লাস স্কিন করে দিতে। তো কি কাউন্সিলিং প্রয়োজন আমাদের? সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে 3টি ধাপে কাজ করতে হবে গ্লাস স্কিন পেতে হলে। কি কাজ করবেন? ফেসিয়াল করবেন, মানে ফেসটাকে ক্লিন করবেন, তারপরে টোনিং করবেন। টোনিংটা আপনার স্কিনকে পুষ্টি দেবে, এরপরে ময়শ্চারাইজার দিয়ে লক করে দেবেন পুষ্টিটাকে। বাস এতটুকুই যদি করতে পারেন তাহলে ঝকঝকে গ্লাস স্কিন নিশ্চিত। আপনি যেটা দিয়ে আপনার ফেসটাকে ওয়াশ করেন না কেন বা ক্লিন করেন না কেন, সেটা কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা কোনো ঘরোয়া উপায় হতে পারে, যেটা দিয়ে আপনি স্কিনটাকে ক্লিন করেন না কেন সেটা আপনি করবেন। এর পরবর্তী ধাপে অবশ্যই টোনিংটা করবেন, যেটা আমরা সবাই মিস করে যাই। অনেকে আমরা ম্যাক্সিমাম আছি মিস করি। আমরা শুধুমাত্র করি কি স্কিনটাকে ক্লিন করে কোনো কিছু দিয়ে বাস ময়শ্চারাইজারটা ইউজ করি। অনেকে তো সেটাও করি না, শুধু স্কিনটা ক্লিন করে ফেললাম শেষ। না, স্কিনটা ক্লিন করেছেন, ফেসিয়াল করেছেন, ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করেছেন, যেটাই করেছেন স্কিনটাকে মাত্র আপনি পরিষ্কার করেছেন। স্কিনের ভেতরে যে ছোট ছোট পোর বা গর্তগুলো রয়েছে, গর্তগুলোকে আপনি পরিষ্কার করেছেন। এখন এই গর্তগুলোকে পরিষ্কার করার পরবর্তীতে এটাকে পুষ্টি দিতে হবে আপনার। এখন এটা যেহেতু ওপেন আছে, একেবারে পরিষ্কারভাবে ওপেন আছে গর্তগুলো বা পোরগুলো, তাই এখানে আপনার প্রপার পুষ্টি দিলে স্কিনটা ভালো পুষ্টি পাবে। তো কে এই পুষ্টিটা দেবে? টোনারটা সেই পুষ্টিটা দেবে। আপনি আপনার স্কিনের টাইপ অনুযায়ী টোনার ব্যবহার করবেন। আপনার স্কিন যেরকম সেরকম টোনার আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, অথবা আপনারা ন্যাচারাল টোনার বানিয়েও ইউজ করতে পারেন। আজকে এটা নিয়ে কথা বলবো না, আজকে শুধুমাত্র কিভাবে পাবেন সেটা নিয়ে কথা বলবো। অবশ্যই এটা টোনিংটা করবেন। টোনিংয়ের ফলে কি হবে? এই যে স্কিনটাকে ক্লিন করলেন, আপনার গর্তগুলো বা পোরগুলো পরিষ্কার হলো, এই পরিষ্কার পোরের মধ্যে টোনারটা ঢুকে আপনার স্কিনকে পুষ্টি দেবে। পুষ্টি দেওয়ার কারণে কি হবে? স্কিনটা ভেতর থেকে গ্লো করবে এবং যা যা ড্যামেজ আছে সেগুলো দ্রুত রিপেয়ার হয়ে যাবে। এর পরবর্তীতে অবশ্যই ময়শ্চারাইজারটা ব্যবহার করবেন। ময়শ্চারাইজার কি করবে? আপনি যে এই যে টোনিংটা করলেন বা যে পুষ্টিটা দিলেন সেটা লক করে দেবে। যেহেতু এখনও আপনার পোর বা গর্তগুলোর মধ্যে সেই টোনারটা রয়েছে বা পুষ্টি উপাদানগুলো রয়েছে, ময়শ্চারাইজারটা সেটা বাহিরে থেকে লক করে দেবে, যেন বাহিরের ধুলোগুলো আর এটার ভেতরে ঢুকতে না পারে। আর বাহিরের ধুলো দূষণগুলো সব কিছু ওই যে ময়শ্চারাইজারের মধ্যে ঢুকবে। অতএব এইভাবে যদি এই 3টে ধাপ আপনি ফলো করেন বা এই 3টে ধাপে যদি আপনি স্কিনকে ক্লিয়ার করার পরে, টোনিং করার পরে ময়শ্চারাইজিংটা করেন, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি গ্লাস স্কিন পেয়ে যাবেন। আর এই 3টে ধাপের একটিও মিস করা কিন্তু চলবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।